আমরা দেখতে পাই যে যখন কোনো গণতান্ত্রিক কথা হয়, ন্যায়ের পক্ষে কথা হয়, রাজপথে আন্দোলন সংগ্রামের কথা যখন নেতারা বলে, সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে রেসপন্স পায়, প্রচুর ভিউ হয়, শেয়ার হয়, লাইক হয়। কিন্তু এই নেতা যখন রাজপথে দাঁড়ায় আন্দোলন সংগ্রামের ডাক দেয় যৌক্তিক দাবিতে, যে দাবিটাতে সবাই লাইক দিচ্ছে, শেয়ার দিচ্ছে, সমর্থন জানাচ্ছে, নেতার পাশে তখন আর সেই কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি হতে পারে সেটা দিয়ে আমি আমার মতো করে পর্যালোচনা করব। আমি এখানে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার দাঁড় করাবো নেতাদের, বিশেষ করে যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছেন, যারা এই জিনিসটা ফেস করে, যে আপনারা যখন জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, সেগুলো যখন প্রচুর মানুষ রেসপন্স করে, বাট আপনার ডাকি সারাতে রাজপথে আপনি হয়তো তার 2% লোকও পান না। দেখেন, নেতা এবং কর্মীর মধ্যে একটা আত্মিক বন্ধন থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে, ভরসা এবং বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে নেতা এবং কর্মীর মধ্যে। আপনি নেতা, আপনাকে ভাবতে হবে আপনি আপনার কর্মীর সাথে এই আত্মিক বন্ধনটা তৈরি করতে পারছেন কিনা। আপনাকে নিজের থেকে নিজের মেজার করতে হবে যে আমি আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কতগুলো আনসিন মেসেজ আছে। আমার নেতা কর্মীরাই তো আমাকে মেসেজ করেছে, আমাকে ভালোবেসে, আমার প্রতি আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারা আমাকে মেসেজ করছে, আমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছে। সো আমি কি পরিমাণ ইগনোর করছি। আপনারা এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন, যারা নেতা, তারা আপনাদের ফোনটা একটু হাতে নেন, নিয়ে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কি পরিমাণ আনসিন মেসেজ আছে, আপনি এখন রিডই করেননি। কতগুলো আছে যে আপনি সেন্ড করেছেন কিন্তু একটা রিপ্লাই দেন নাই। হয়তো আপনার একটা কর্মী সালাম দিছে, ভাই কেমন আছেন, আপনি সিন করেছেন কিন্তু তাকে বলার প্রয়োজন মনে করেন নাই যে আমি ভালো আছি। আপনি বিবেচনা করেন যে আপনি আপনার কর্মীদের মধ্যে কি পরিমাণ ব্যস্ততা দেখান। আপনি হয়তো একটা মিটিং করছেন, আপনার 10 জন কর্মী আপনাকে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু আপনি কি করলেন, সেই মিটিংটাতে ঢুকলেন আমার ব্যস্ততা আছে বলেই আপনি আপনার ওই জ্বালাময়ী বক্তব্য, কোনো ফিডব্যাক নিলেন না, আপনি আপনাদের বক্তব্য দিয়ে আমার আর একটা মিটিং আছে অথবা আমি ব্যস্ত আছি বলে আপনি চলে গেছেন। কোনো নেতার কানেকশন নাই। আত্মিক বন্ধন তৈরি করতে গেলে আপনাকেও বোথ কমিউনিকেশন করতে হবে, আপনাকে বলতে হবে এবং শুনতেও হবে। আপনি নেতা শোনেন কতটা, আপনি শুধু বলেই যাচ্ছেন, কোনো কানেকশন নেই, আপনার বোথ কানেকশন। তাতে কিন্তু কি হচ্ছে, আপনাদের মধ্যে আত্মিক বন্ধন তৈরি হচ্ছে না, আপনার মধ্যে ট্রাস্ট ভরসা নেই, তৈরি হচ্ছে না। আপনি বলেন তো আমাকে, মিটিংয়ের মধ্যে আপনি কি এইটা করেন? আপনি যে একজন নেতা, আপনি কি কখনো আপনার কর্মীকে দেখলে, সে হয়তো কোনো বড় দায়িত্বশীল জায়গায় নয়, হয়তো একটা উপজেলার নেতা, পাশে আপনি আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করছেন আমার এই কর্মীটার নাম কি, ওর নাম ধরে একবার ডাক দিছেন, XYZ, এই এদিকে আসো, কেমন আছো বলে ওর ঘাড়ে কখনো হাত দিছেন? আপনার সাথে ছবি তুলতে চাইলে আপনি কি প্রচুর ইগো বা ব্যস্ততা দেখান, বিরক্তি প্রকাশ করেন? এগুলো যদি করে থাকেন, আপনার কথায় কোনো কর্মী রাজপথে জীবন দেবে না, আসবে না, কারণ আপনি আত্মিক কানেকশন করতে পারেন। আমার কাছে কেন যেন মনে হয় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা আছেন তাদের মধ্যে প্রবণতা আছে। ভাই, একটা রাজনীতি নেতার ব্যস্ততা কিসের? রাজনীতি নিয়ে। রাজনীতি নেতা রাজনীতি করে কি নিয়ে? তার দল এবং কর্মী নিয়ে। আপনি যদি আপনার কর্মীকেই সময় দিতে না পারেন, তাহলে আপনার কিসের, একজন রাজনীতি নেতা হিসেবে আপনার কিসের ব্যস্ততা? আপনি নিজেকে পরিচয় দেন আপনি রাজনৈতিক নেতা, আপনি আপনার কর্মীকে যদি সময় দিতে না পারেন, তার কথা শোনার যদি আপনার সময় না থাকে, তার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যদি ভালো আছি বললে কেমন ভালো আছি এবং আপনি কেমন আছেন এই কথা বলার আপনার সময় না থাকে, আপনি ব্যস্ততা তাহলে কি নিয়ে? রাজনৈতিক নেতার পরিচয় দেন কেন আপনারা? আপনি কেন আশা করেন যে আপনার ডাকে এই কর্মী ঝাঁপায় পড়বে? সুতরাং কখনো আপনারা এই ব্লেম দিতে যাবেন না। আপনারা যারা নেতা আছেন তাদেরকে সবার আগে এইটা ট্রাই করেন যে আমি কিভাবে আমার কর্মীদের মধ্যে আত্মিক বন্ধন ক্রিয়েট করতে পারি, কিভাবে একটা লোক আমার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস জন্মাবে। এই বিশ্বাস যত সময় না জন্মাবে তত সময় আপনার কিন্তু এটি সম্ভব হবে না যে আপনার ডাকে সবাই আপনার সাথে কাঁধে কাঁধ মিলে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করবে। সো নেতা হইতে গেলে কর্মীদের সাথে আত্মিক বন্ধন তৈরি করা অতীব গুরুত্বপূর্ণ।